ওকে, সো আমরা হচ্ছে এসিএফ কেন ইউজ করি, প্রথমে আসি এটা। হ্যাঁ, এসিএফ হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। হ্যাঁ, তো আমাদের দেখা যায় যে আমরা উইজেট যেগুলো ইউজ করি নর্মালি, ধরেন যে আমরা কোনো যে আমাদের এলিমেন্টারি যে উইজেট, হ্যাঁ, সেই উইজেটের যেগুলা উইজেটের যেই আপনার যে ফিচারগুলো দেওয়া আছে, হ্যাঁ, এটা তো মানে এলিমেন্টারি কেউ একজন বানাইছে, তো সে তার মন মতো একটা ডিজাইন করছে, ঠিক আছে। তো এখন আমাদের এসিএফটা আমরা তখন ইউজ করি যখন আমাদের দেখা যায় যে আমাদের ওই আমরা এলিমেন্টের ডিফল্ট উইজেট দিয়ে আমরা মানে ডিফল্ট উইজেটের ঠিক সেম ডিজাইনটা পাইতেছি না, ঠিক আছে। ধরেন আমি আপনাকে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি একটা পেজ ক্রিয়েট করি এখান থেকে। আচ্ছা, তো এই হচ্ছে পেজ, আমি একটা সেকশন নেই এবং এখানে আমি একটা রিভিউ সেকশন নেই। হ্যাঁ, রিভিউ সেকশন, রিভিউ বা টেস্টিমোনিয়াল একটা সেকশন নিলাম বা রিভিউ সেকশন নিলাম, যেটা নেন আপনি। তো এইখানে যে দেখেন ডিজাইন গুলা, কিছু ডিজাইন আছে বানায় দিছে। হ্যাঁ, তো দেখা যায় যে এটা এলিমেন্টারি উইজার্ড যে বানাইছে সে তার এভাবে পছন্দ হয়েছে, সে বানাইছে, কিন্তু এখন ক্লায়েন্ট এসে বললো যে আমার এই যে টেস্টিমোনিয়াল, এখানে হচ্ছে টেস্টিমোনিয়াল যে দিছে তার নাম থাকে এবং তার ডেজিগনেশন থাকে। ওকে, আর রিভিউটা থাকে হচ্ছে নিচে। এখন ক্লায়েন্ট বললো যে আমাকে এসে আমার আমার নামটা উপরে লাগবে, তারপর আমার স্টার লাগবে, তারপর হচ্ছে আমার রিভিউ লাগবে, ঠিক আছে। তো এরকম যদি আমার ক্লায়েন্টের ইচ্ছা মতো বা কাস্টমাইজ করতে হয়, তখন আসলে আমরা এসিএফটা ইউজ করি। হ্যাঁ, এরকম এসিএফ দিয়ে আর অনেক কিছুই করা যায়, ঠিক আছে। তো ডিজাইন লেআউট নিজের মতো বসানো যায়, ঠিক আছে। এখন এইখান থেকে তো আপনি ওর ওর পজিশন গুলো চেঞ্জ করতে পারবেন না। ধরেন যে রিভিউ উপরে, ঠিক আছে, স্টারটা নিচে, বা টেস্টিমোনিয়ালটা ধরেন লেফট সাইডে। ওকে, ধরেন যে আমার আমার এইখানে আমার লেফট সাইডে হচ্ছে আমার ইয়াটা থাকবে, ধরেন যে ডেসক্রিপশনটা। হ্যাঁ, যে ডেসক্রিপশন মানে হচ্ছে যে রিভিউটা দিছে। হ্যাঁ, রিভিউটা থাকবে, আর ডান সাইডে ধরেন ছবি থাকবে, বা বাম সাইডে ছবি থাকবে, ডান সাইডে রিভিউ থাকবে, এরকম যদি চায় তখন তো এখানে আসলে পসিবল না। দেখেন এখানে একটাও নাই এরকম, এই যে একটা পাওয়া গেছে, ঠিক আছে, একটা পাওয়া গেছে ডান সাইডে, এখন ক্লায়েন্ট বলে এটা বাম সাইডে লাগবে। তো আপনি তো এটা করতে গেলে হয় আপনাকে প্লাগইন থেকে কাস্টমাইজ করা লাগবে, ঠিক আছে। প্লাগইন ডেভেলপমেন্ট পারলে আপনি হয়তো উইজেট বানাইতে পারবেন নিজের মতো করে। আদারওয়াইজ আমরা যেটা করি সেটা হচ্ছে এসিএফ দিয়ে কাজটা করি, ঠিক আছে। তো এসিএফ হচ্ছে ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। হ্যাঁ, তো এটার জন্য আমাদের একটা প্লাগইন আছে। হ্যাঁ, আগে দুইটা প্লাগইন লাগতো, এটা হচ্ছে এসিএফ আর এটা হচ্ছে সিপিটি। হ্যাঁ, সিপিটি ওয়াই আমার আগের যে সিপিটি। ভিডিওটা, হ্যাঁ সিপিটি আগের যে ভিডিওটা ছিল ওটা দেখছেন মেবি, আর না দেখলে সমস্যা নেই, ওটার মধ্যে সিপিটি আমি দিয়ে দেখাইছিলাম। তো আজকে হচ্ছে সিপিটি ছাড়াই দেখাবো। ওকে, হ্যাঁ, আজকে হচ্ছে সিপিটি ছাড়াই দেখাবো। এটা হচ্ছে এসিএফ এর মধ্যেই আসলে ওই সিপিটি, আমরা সিপিটির যে কাজ আমরা এসিএফ দিয়ে সেটা করতে পারি। হ্যাঁ, তা আমি মানে সরাসরি আছে এখান থেকে ডিলিট করে দিয়ে সরাসরি আমি এখন বুঝছেন তো মানে আমরা কেন এসিএফ ইউজ করব। জি। আচ্ছা, আরেকটা হচ্ছে এসিএফ হচ্ছে, ধরেন যে আমরা আমরা এসিএফ এর আরেকটা কাজ হচ্ছে যে লুপ যে আইটেম গুলো আছে না, লুপ আইটেম, ধরেন যে আমরা একই ধরনের টেমপ্লেট ডিজাইন বারবার আমার রিপিট হবে। হ্যাঁ, ধরেন যে এই যে এই দেখেন এইখানে একটা আপনার এই যে একটা সেকশন আছে। হ্যাঁ, এটা না, এই দেখেন এখানে একটা সেকশন আছে। এই সেকশনে কি কি আছে বলেন তো, একটা বইয়ের ছবি আছে, তার বইয়ের নাম আছে, অথরের নাম আছে, আর হচ্ছে একটা বাটন আছে, তাই তো। আবার পরেরটাতে দেখেন ঠিক সেম ভাবে ছবি আছে, অন্য একটা বইয়ের ছবি, বইয়ের নাম, অথর, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এটা নর্মালি চিন্তা করলে আপনি কি করবেন, আপনি হচ্ছে একটা কন্টেনার নিবেন, কন্টেনারের মধ্যে আপনি একটা ছবি নিবেন, তারপর একটা হেডিং নিবেন, একটা টেক্সট নিবেন, তারপর বাটন দিবেন, তাই না। তারপর কি করবেন, তারপর এই কন্টেনার পুরোটাকে ডুপ্লিকেট করবেন, তাই তো। জি। হ্যাঁ। হ্যাঁ, সো নর্মাল চিন্তা করলে আমরা এটাই মনে হয়, কিন্তু আসলে আমরা এটা করব না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এটা একটা লুপ ক্যারোসেল। হ্যাঁ, একটা লুপ বলে এটাকে। সো আমরা এখানে ধরেন 100টা বই থাকলেও আমি তো 100টা ডিজাইন করতে গেলে তো আমার তো দিন রাত পার হয়ে যাবে। তো আমি তখন কি করি, আমি একটা টেমপ্লেট ডিজাইন করি যাতে আমার ডায়নামিক্যালি বাকি টেমপ্লেট গুলো বসে যায়। ছবির জায়গায় ছবি বসবে, নামের জায়গায় মানে এই বইয়ের নাম, এই বই এই নিচে অটো বসে যাবে, ঠিক আছে। এই বইয়ের নাম নিচে অটো অটো বসে যাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে কাজটা করি, এটা হচ্ছে আমরা রিসিভ দিয়ে করি। হ্যাঁ, এবং এইখানে দেখেন এটা ক্যারোসেল, ডানে যাবে, বামে দিলে বামে সরবে। ওকে, সো এটার মতো আরো আছে ক্যারোসেল, যেমন এইটা দেখেন, এটা একটা ক্যারোসেল, ঠিক আছে। এটাও আমরা এসিএফ দিয়ে করতে পারি, এসিএফ ছাড়াও মেবি এটা করা যায়, একটু এক্সপ্লোর করতে হবে। আর যদি সম্ভব না হয় এরকম লেআউট, তাহলে আমরা এসিএফ ইউজ করব। কিন্তু এই যে উপরে এখানে একটা অ্যারোটা মনে হয় ওর জি, সাথে ফিক্সড পাওয়া যাবে না, তাই না? না উপরে উপরে। অ্যারোটা হচ্ছে আপনার যে আপনি রিভিউ যখন ক্যারোসেল নিবেন, ক্যারোসেলের মধ্যেই অ্যারোটা দেওয়া যাবে। হ্যাঁ, ডিজাইন করা যাবে, সমস্যা নাই, ওটা করতে এসিএফ লাগে না, ঠিক আছে। হুম। তো এই যে এই সেকশনটা করতে আপনি এসিএফ ইউজ করতে পারেন, কারণ এরকম এরকম টেস্টিমোনিয়াল
এইরকম টেস্টিমোনিয়াল আপনি হয়তো পাবেন না উইজেটে, হ্যাঁ, ডিফল্ট মানে করে দিয়েছে এলিমেন্টার, এরকম পাবেন না। সো এরকম পাইতে হলে আমাকে ওই যে এসিএফ টা ইউজ করতে হবে। ওকে, তো আমি একটা 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 সিম্পল সেকশন উপরটা দেখাই, তারপর আপনাদের যদি উপরটা ক্লিয়ার হয় বাকিগুলো আপনারা ক্লিয়ার হবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমার এটা করার জন্য আমার যেটা লাগবে, আমি হচ্ছে ছবি কটা লাগবে, আমি ছবি কটা আরে নিয়ে নিই। আমার একটা ছবি লাগবে, দুইটা। আচ্ছা, এটা কি ছবিটা কেসে? আচ্ছা, এটা পুরোটা চলে আসছে, দেখছেন? সো ছবিটা ভালো করে নিতে হবে তো না। আচ্ছা, ফাইন। সো এখন যেটা হচ্ছে, আমি আমার পেজে চলে যাচ্ছি, যেই পেজে আমি ডিজাইনটা করব। তার আগে হচ্ছে আমার প্লাগইনটা লাগবে, এসিএফ। আমি এখান থেকে প্লাগইন ইনস্টল করে নিচ্ছি। এসিএফ লিখলেই চলে আসবে। এই যে প্রথম যেটা আছে এসিএফ অ্যাডভান্স কাস্টম ফিল্ড, আমরা এটা ইনস্টল করব বাই ডাব্লিউপি ইঞ্জিন। হ্যাঁ, আর এটা আছে আপনার এক্সটেন্ডেড, এটা না। হ্যাঁ, ডাব্লিউপি ইঞ্জিনের যেটা এসিএফ ওটা ইনস্টল করব, অ্যাক্টিভেট করে নিলাম। তারপরে যে কাজটা করব, এখান থেকে দেখেন এসিএফ টা কোথায় আসে বলেন, এই যে এসিএফ। হ্যাঁ, এখান থেকে আমরা ফিল্ড গ্রুপ যে আছে এই ফিল্ড গ্রুপে যাব। হ্যাঁ, তার আগে হচ্ছে আমাদের একটা পোস্টে বানাইতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা, এই যে আপনার এখানে দেখছেন পোস্ট। হ্যাঁ, এই যে এইখানে পোস্টগুলা করে, এই পোস্টগুলা করলে আমরা কোথা থেকে দেখতে পাই, আমরা ব্লগ পোস্টে দেখতে পাই। হ্যাঁ, এই যে আমরা যে এই ডিজাইনটা করব এটাও একটা পোস্টের মতো করে বানাবো। হ্যাঁ, এটা পোস্ট টাইপ, সো একই ধরনের লেআউট সবাই পাবে। সো এই পোস্ট টাইপটা আমরা, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসে ডিফল্ট দেওয়া নাই, সো আমরা এখান থেকে এটা আমরা এসিএফ থেকে বানাই, এবং দেখেন নিচে পোস্ট টাইপ আছে, দেখছেন? সো পোস্ট টাইপে আমরা ক্লিক করব। হ্যাঁ, সো পোস্ট টাইপে ক্লিক করার পর আমরা একটা এই দেখেন অ্যাড নিউ পোস্ট, সো আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব। এই যে আপনি এই পোস্ট টাইপটা কিন্তু আপনি সিপিটিওয়াই দিয়ে করছেন, বা আমি আগের যে ভিডিওটা দিছি বানাইছি মেক আগেরটা করছিলাম সেটা। সিপিটিওআই হ্যাঁ, তে ছিল। সিপিটিওয়াই দিয়ে ওই একই কাজ করে। হ্যাঁ, সো এখানে অপশন দেওয়া আছে, সো আমার এক্সট্রা প্লাগইন লাগতেছে না। সো এখান থেকে আমি ধরলাম যে এটা বুকস। হ্যাঁ, প্লুরাল লেভেল দিবেন একটা, আর এখানে সিঙ্গুলার লেভেল দিবেন বুক। এখানে ক্লিক করলে চলে আসে। ট্যাক্সোনমি আপনার চাইলে দিতে পারেন, আদারওয়াইজ লাগবে না। আমরা এইগুলো অপশনগুলো চাইলে অন করে দিতে পারি, ঠিক আছে, এখানে সমস্যা নাই। আর এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দিব। হ্যাঁ, রাইট। একটা জিনিস খেয়াল করেন, বাম পাশে দেখেন এই জিনিসটা ছিল না, দেখেন বুকস চলে আসছে, দেখছেন? জি। হ্যাঁ, তার মানে এই যে পোস্টের মতো এটা আমাদের কাস্টম মেড। হ্যাঁ, কাস্টম মেড পোস্ট টাইপ। ওকে, এখন দেখেন এই পোস্ট টাইপে গেলে দেখেন অল বুকস এবং অ্যাড নিউ বুক কিছুই কিন্তু নাই। হ্যাঁ, অল বুক অ্যাড নিউ বুক, আমি একটু অ্যাড নিউ বুকে যাই। হ্যাঁ, অল বুক মানে এখানে ওই পোস্ট যতগুলা পোস্ট করব সব অল বুকস নামের পোস্টে থাকবে, ঠিক আছে? আর এখানে অ্যাড নিউ বুক, আমি একটু যাই এটার মধ্যে একটু দেখাই অ্যাড নিউ বুকটা কিরকম। দেখেন অ্যাড নিউ বুক পুরা খালি না, কিছু আছে? কিছুই কিন্তু নাই, আছে? না, পুরা ফাঁকা খালি। পুরো। আচ্ছা, আমি একটু পরে আসতেছি এটা। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমার কি কি লাগবে দেখেন, একটা ইমেজ লাগবে, তাই না? জি। প্রথমে একটা ইমেজ, তারপর একটা টেক্সট, তারপর আরেকটা টেক্সট, তারপর হচ্ছে একটা বাটন, ঠিক আছে? বাটন। হ্যাঁ, বাটন। বেসিক্যালি আমার লাগবে হচ্ছে আপনার তিনটা জিনিস। হ্যাঁ, বাটনটা আমরা সিপিটি থেকে বা আপনার যেটা বলেন এসিএফ থেকে ধরাবো না, এটা আমরা পরে বসাবো। হ্যাঁ, লেয়ার যখন ডিজাইন করব। সো আমার লাগবে তিনটা জিনিস, একটা ইমেজ আর দুইটা টেক্সট। সো আমি যেটা করব এখন, এটা হচ্ছে এই যে দেখেন, এইখান থেকে আমি এসিএফ থেকে ফিল্ড গ্রুপে যাব। এইখান থেকে আমি অ্যাড নিউ ফিল্ড গ্রুপ দিব, ঠিক আছে? অ্যাড নিউ ফিল্ড গ্রুপ থেকে আমি একটা নাম দিব, ঠিক আছে? আমি একটু একটু ডিফারেন্ট নেম দিব। হ্যাঁ, বুকস অথর, এটা ফিল্ড গ্রুপের নাম। হ্যাঁ, ফিল্ড গ্রুপের নাম, এটা কিন্তু ডিফারেন্ট, এটার সাথে মিলাই ফেলেন না। অনেকগুলো ফিল্ড গ্রুপ থাকতে পারে, বাট এটা হচ্ছে একটা ফিল্ড গ্রুপের নাম। হ্যাঁ, এখন এই ফিল্ড গ্রুপের আন্ডারে দেখেন কি কি থাকবে। এখানে দেখেন, এখানে আসলে প্রথমে হচ্ছে নো লেভেল বা এরকম একটা লেভেল, আপনি এখান থেকে অ্যাড নিউ ফিল্ড, ঠিক আছে, ডিফারেন্ট টাইপের ফিল্ড যোগ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে আপাতত যে লাগতেছে না এগুলো রিমুভ করে দেই, দেখানোর জন্য বলছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমার প্রথমেই ছিল একটা ইমেজ, তাই না? ইমেজ। একটা ইমেজ ছিল না, মানে বইয়ের ইমেজ, তাই তো? হ্যাঁ। তো আমি ইমেজটা নিয়ে নিলাম, এইখানে আমি দিলাম দিলাম নাম দিলাম ধরেন যে বুক ইমেজ। বুক ইমেজ। ওকে, আমি ছোট হাতে দিয়ে লিখতে পারি, সমস্যা নাই, বুক ইমেজ। ওকে,
এখন এই দেখেন ফিল্ড নেমে আপনি এখানে ক্লিক করলেই কিন্তু উপরেটা নিয়ে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক করলেই কিন্তু নিয়ে যায়, তাই না, বুক ইমেজ। আরেকটা হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে আপনি যখন প্রতিটা ফিল্ড অ্যাড করবেন তখন এখানে ভ্যালিডেশন অলওয়েজ মানে রিকোয়ার্ড দিয়ে রাখবেন অবশ্যই, ঠিক আছে? অবশ্যই রিকোয়ার্ড সিলেক্ট করবেন। এখানে আমি একটা ফিল্ড অ্যাড করছি, আমি আরো দুইটা ফিল্ড অ্যাড করব। টেক্সট, এটা হচ্ছে ধরেন আমার বুক নেম, আমি ক্লিক করলাম চলে আসছে। এই ডিফল্ট ভ্যালু কিছু দেওয়া লাগবে না, বাট ভ্যালিডেশনটা অন করে দেওয়া লাগবে, ঠিক আছে? আর এখানে আমার আরেকটা টেক্সট লাগবে যেটা হচ্ছে আমার, বলেন তো কি, বুক অথর, তাই না? বুক অথর। অথর ছিল, ক্লিক করলে চলে আসে, ভ্যালিডেশনটা আমি অন করে দিব, ঠিক আছে? এইখান থেকে আমি আর কিছু করব না, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই যে ফিল্ড গ্রুপে আসার পর এগুলা কাজ করার পর আপনার যতগুলো ফিল্ড লাগবে আপনি নেবেন, নেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ফিল্ড গ্রুপ আছে, দেখেন এখানে অনেক কিছু আছে, শুধু টেক্সট আছে, টেক্সট এরিয়ার নাম্বার নিতে পারেন, আপনি ইমেল নিতে পারেন, ইউআরএল ফিল্ড নিতে পারেন, লিংক নিতে পারেন, হ্যাঁ, পাসওয়ার্ডের জন্য ফিল্ড নিতে পারেন, ঠিক আছে? সিলেক্ট, চেক বক্স, আপনি এগুলো এক্সপ্লোর করতে পারেন যে আপনার কোনটা কোনটা লাগবে, হ্যাঁ, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো আমার শুধু 3টা ফিল্ড লাগতেছে, আমি 3টা ফিল্ডই নিচ্ছি। তো এখন এই যে দেখেন, এই যে এখানে নিচে আসেন সেটিংসে, এটা পোস্ট টাইপ থাকবে ইজ ইকুয়াল টু, এইটা অবশ্যই আপনাকে এই পোস্ট টাইপটা ধরাইতে হবে, এখানে পোস্ট থাকলে হবে না। এখানে দেখেন বুক, এটা সিঙ্গুলার নেমটা আসছে, এটা কিন্তু বুকস আসবে না। মনে আছে আমি যখন বলছিলাম একটা সিঙ্গুলার, একটা প্লুরাল নেম ছিল, একটা সিঙ্গুলার নেম ছিল, এটা সিঙ্গুলার হ্যাঁ, প্লুরাল। হ্যাঁ। সিঙ্গুলার নেমটা এখানে ধরাবে। এটা যদি না ধরান তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ও কিন্তু খুঁজে পাবে না। তো এখন আমি সেভ করব। অনেকে সেভ দিতে গিয়ে দেখবেন যে সেভ অপশন নাই বা সেভ হচ্ছে না, তখন এইখানে খুঁজবেন, এইখানে নামটা দিতে অনেকে ভুলে যান। সো এই নামটা দিবেন, সেভ দিবেন, ঠিক আছে? তো আমার কাজ এখানে, এই যে এখানে দেখেন একটা এক্সট্রা লেভেল চলে আসছে, এটা আমি রিমুভ করে দিই, দেখানোর জন্য দিছিলাম। সেভ চেঞ্জ, ওকে, ফাইন। এখন যে কাজটা করব, আমি এখানে গিয়ে, আমি বলছিলাম দেখেন বুকে গেলে আমি কিছু পাই নাই, এখন আমি একটু বুকে যাই, ঠিক আছে? দেখেন একটু অন্যরকম ইন্টারফেস চলে আসছে। ওকে, আমি অ্যাড নিউ বুক দিব। এই যে দেখেন, দেখছেন? বলেন তো কি কি আসছে, 3টা ফিল্ড আসছে কিনা? জি হুম। আসছে তিনটা। ইমেজ, বুক 3টা নেম, ফিল্ড আসছে, অথর তিনটাই চলে একটা আসছে। ইমেজ আসছে, একটা বুক নেম আসছে, একটা অথর আসছে, এটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে? এটা আগে ছিল না। সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা টাইটেল দিব, একটা পোস্ট টাইপ। টাইটেল কোনটা দিব? আমার যে পোস্ট, এই যে বইয়ের নাম, সেটাই আমি টাইটেল দিব, ঠিক আছে? আমি এখান থেকে কপি করতেছি, ফিল্ডে চলে গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। জি এইখানে বুক নেমেও এটা আমি পেস্ট করে দিলাম। আর ইমেজে আমি একটা ইমেজ আপলোড করলাম। খেয়াল করেন আমি কিন্তু এখন জাস্ট কন্টেন্ট গুলো বসাচ্ছি, আমি কিন্তু ডিজাইন করতেছি না, ঠিক আছে? আমি এখানে দিলাম, আর হচ্ছে অথর নেমটা আমি এখান থেকে কপি করে দিতেছি, ঠিক আছে? এই যে কপি করে দিলাম, আমার এখানে কাজ শেষ। আবার বলতেছি, অনেকে আপডেট করতে গিয়ে দেখবেন যে আপডেট হয় না, তার কারণ একটাই, আপনি পোস্টের নাম দেন নাই। এটা কিন্তু একটা সিঙ্গুলার পোস্ট, হ্যাঁ, সিঙ্গেল পোস্ট। আপনি যদি পিছনে যান, একটু ব্যাক করেন, ঠিক আছে? একটু ব্যাক করলে এই যে দেখেন পোস্ট হয়ে গেছে কিন্তু একটা। আমার এরকম আরো পোস্ট লাগবে, তাই না? 2টা, নাম্বার সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড পোস্ট। সেকেন্ড পোস্টের জন্য আমি সেকেন্ড ইয়েতে যাচ্ছি, আমি একটা ইমেজ অ্যাড করব। বুঝতেছেন তো নাকি হুম। সমস্যা? না ভাই বুঝতেছি। আচ্ছা, তো আমি এই যে বই অ্যাড করলাম, এই বইয়ের জন্য, হ্যাঁ, সেকেন্ড বই এটাই ছিল। তো এটার জন্য আমি নাম এটাই দিলাম, দ্য ম্যাজিক অফ বিগ, দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। সবগুলো একই রকম, দেখেন, দেখছেন? এটা কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য আর কি এই ফিগারটা দেওয়া হয়েছে, কিন্তু এরকম কিন্তু থাকে না, বুঝতে পারছেন? তো আপনার যেই বইয়ের আন্ডারে যেই পোস্টটা, সেটা সেখানে পোস্ট করবেন, মানে যেই বইয়ের নাম যেটা থাকবে, হ্যাঁ। তো এখানে সেম আছে, তারপর আমাকে সেম দিতে হচ্ছে, আমি দিব এখানে, ওকে। আচ্ছা, আমি আমরা আরেকটা কাজ চেঞ্জ করতে করেও পারি, দেখতে সেটা পারি। হচ্ছে ধরেন যে আমি চেঞ্জ করেও দ্য লিখতে পারি। ম্যাজিক অফ বোঝার সুবিধা। থিঙ্কিং বিগ আমি এখানে এডিট করতে পারবো বলে মনে হয় না, আমার পারমিশন নাই। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে দেখেন পোস্টের নাম এখানে কিন্তু আমরা সেম হয়ে যাবে, তাই না? সেম হলে তো হবে না। হ্যাঁ, পোস্টের নাম সেম আমরা হলে হবে না, আমি ডিফারেন্টলি কি দিব? এই আমি পোস্টার এখানে অনুসারে 2 দিলাম, অ্যাডভান্স। হ্যাঁ, ওকে। ঠিক আছে? জাস্ট আমার বোঝার জন্য, ওকে। কথা দিচ্ছেন। বুঝতে পারছেন? জি। পাবলিশ, ফাইন। আমি আরেকটা পোস্ট লাগবে আমার,
আরো 2টা লাগবে। অ্যাড নিউ বুক। ওকে, আমার এখানে থার্ড বুক, তাই তো? তো থার্ড বুকে এসে আমি এখান থেকে অ্যাড করলাম থার্ড বুক। আমার বাকি 2টা কোথায় সেভ হয়েছে আমি জানি না, মানে এই যে এটা থার্ড বুক। সো ওপেন করলাম। সো আমি এখান থেকে ফিগমা, এখান থেকে আমি এটা আমি ধরলাম 3 দিলাম, 3। এখান থেকে আমি অথর নেমটা কপি করলাম, ঠিক আছে? আমি এখান থেকে ঠিক সেম এটা দিলাম, পোস্ট টাইপ 3, পাবলিশ করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমার 6 সেম, এই বইটা আর এই বইটার নাম আলাদা, বাট ছবি দেখেন অনেকটা সেম, তো সমস্যা না, এটা বুঝতে সমস্যা হবে না আমাদের। আমি আরেকটা পোস্ট নিলাম, এটা দিলাম 4, একটা ইমেজ অ্যাড করে দিলাম, ঠিক আছে? আর এইখানে হচ্ছে আমি অথর নেমটা দিয়ে দিলাম, ঠিক আছে? সো আমি পাবলিশ করে দিলাম, আমার 4টা পোস্ট টাইপ শেষ, মানে পোস্ট বানানো শেষ। এগুলো কিন্তু ডিজাইন হয় নাই এখনো, এখনো কিছুই আসবে না, ডিজাইন এখনো করি নাই। জাস্ট আমি 4টা পোস্ট টাইপ বানাইলাম যাতে আমার বইগুলা চলে আসে। হ্যাঁ, ওকে, খেয়াল করেন। সমস্যা আছে এটুকু বুঝতে? আচ্ছা, ফাইন। আপনারা একটু রেসপন্স করেন, কারণ হচ্ছে নাহলে আমি বুঝি না ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি। ওই মাইক অন মাইক অফ করে কথা বলেন না। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এখন আমি মেইন পেজে চলে যাব আমার, হ্যাঁ, যেখানে আমি আমার মেইন পেজে আমি যেখানে বসাবো, হ্যাঁ, পেজেস, অল পেজেস। আমি এসিএফ এখানে ডিজাইন করলাম। আমি মনে আছে পেজ কিন্তু আমি অলওয়েজ এলিমেন্টর ফুল ইউজ করব, টেমপ্লেট লেআউট, হ্যাঁ। আর এখান থেকে আমি পেজ টাইটেলটা হাইড করে দিব। ওকে, ফাইন। বুঝি নাই। আচ্ছা, এটা এটা জোরে বলেন, এটা কে জানে কি বলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাইকে একটু প্রবলেম। আচ্ছা, মাইক উপরে, আপনার মাইকটা নামান। হ্যাঁ, বলছি এসিএফ এর এই পেজটা কোথায় থেকে অন করলেন? আচ্ছা, এটা কোথা থেকে অন করেন? এটা নরমাল পেজ, হ্যাঁ, আমি যেই পেজে যাচ্ছি না, একটা পেজ, এখানে যে পেজ থেকে আমি একটা নরমাল পেজে গেছি। ও আচ্ছা, এমনি একটা নিতে হ্যাঁ, একটা পেজ নিয়েছেন। ক্রিয়েট করছি, হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য যাচ্ছে, আর কিছু না। একটা এসিএফ পেজ ক্রিয়েট আচ্ছা, করছি আমরা আমি। যখন করব তখন কি মানে আমাদের ইয়ে পেজে আপনারা করব, আপনাদের হোম নরমাল পেজে পেজে? করবেন। আপনি যেই পেজটা ডিজাইন করতেছেন জাস্ট ওইখানে একটা সেকশন নেবেন, ঠিক আছে? আচ্ছা, যে পেজে করছি ওই পেজেই সেকশনটা নিব। হ্যাঁ, একটা ঠিক সেকশনটা আছে। নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আমি একটা সেকশন নিছি নরমালি, হ্যাঁ, নরমালি নেওয়ার পর এই সেকশনটা এখানে আমি কি করব, একটা লুপ ক্যারোসেল নিব। একটু খেয়াল করেন, লুপ ক্যারোসেল, হ্যাঁ, লুপ ক্যারোসেল, এটা একটা ক্যারোসেল, আমি আগেই বলছি এটা একটা ক্যারোসেল, এবং এটা লুপ হয়, হ্যাঁ, লুপ। এটা তো আমাদের লুপ ওই মানে তো বুঝেন। এলিমেন্টারি জি না জি। আমাদের হ্যাঁ, ভাই? এলিমেন্টারি, ঠিক আছে? লুপ ওকে। ক্যারোসেল এলিমেন্টারি আছে। তো লুপ ক্যারোসেল, এটা লুপ তো বুঝেন যে একই জিনিস বারবার রিপিট করবে, হ্যাঁ। জি, সো আমি লুপ ক্যারোসেলটা এখানে টান দিলাম। খেয়াল করেন, এখানে একটু বোঝার বিষয় আছে এবং খুবই কেয়ারফুল হয়ে থাকতে হবে এখানে। তার কারণ হচ্ছে আপনি আননেসেসারি কিছু টেমপ্লেট দেখেন, এখানে ক্রিয়েট এ টেমপ্লেট দেওয়া, হ্যাঁ। আপনি বারবার যদি একটু স্টেপ যদি ভুল করেন তাহলে আননেসেসারি তো আপনার টেমপ্লেট ক্রিয়েট হয়ে থাকবে, ঠিক আছে? সেটা আপনার সাইটও স্লো করে দিবে আর হচ্ছে জায়গা নিবে অনেক, ঠিক আছে? সো আমি একবার শুধু টান দিছি লুপ ক্যারোসেল। এখন আমি কি করব, এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে আমি গিয়ার বাটনে চাপ দিব, ঠিক আছে? আচ্ছা, এইখানে খেয়াল করেন এলিমেন্ট সেটিংস আছে, অ্যাডভান্স। আচ্ছা, এইখানে না, আমি এখানে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব, হ্যাঁ, ক্রিয়েট টেমপ্লেট। খেয়াল করেন, ক্রিয়েট টেমপ্লেট দিলাম, একবার ক্লিক করব এবং সেভ দিব। এই যে দেখেন আমার লেআউট ডিজাইন করার জন্য একটা ছোট সেকশন চলে আসছে, দেখছেন? আচ্ছা, এখন এই যে নিচে যে গিয়ার বাটন আছে, এই গিয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে প্রিভিউ সেটিংস আছে না, এই প্রিভিউ সেটিংস থেকে ক্লিক করব, ঠিক আছে? তারপর এইখান থেকে দেখেন এই যে বুক ধরায় দিব, আমার পোস্ট টাইপ কিন্তু বুক ছিল, মনে আছে ক্রিয়েট করেছিলাম, এই বুক ধরায় দিব। আপনারা যদি এখানে খুঁজে না পান কোনো কারণে, তাহলে পেজটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার আগে অবশ্যই সেভ এন্ড ব্যাক দিবেন, ঠিক আছে? এইখান থেকে রিলোড দিলে বা এখান থেকে আপডেট করবেন, সেভ এন্ড ব্যাক দিবেন, তারপর পেজ রিলোড দিবেন।
এখান থেকে যদি আপডেট 7 ব্যাক না দিয়ে রিলোড করেন তাহলে ঝামেলা আছে, হ্যাঁ ঝামেলা হবে, ঠিক আছে। বারবার দেখা যাবে যে লুপ, বারবার টেমপ্লেটটা আপনি টেমপ্লেট নিচ্ছেন, ক্যারোসেল নিচ্ছেন আর টেমপ্লেট ক্রিয়েট করতেছেন, সেটা দরকার নাই, হ্যাঁ। আচ্ছা, সো আমি এখানে ক্লিক করব, ক্যারোসেল নেওয়ার পর আমি কি করব, এডিট টেমপ্লেটে একবার ক্লিক করব, ক্লিক করার পর এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পর এখানে গিয়ার বাটনে ক্লিক করব, ক্লিক করার পর আমার এখান থেকে আমি প্রিভিউ থেকে আমি আমার পোস্ট টাইপ যেটা আমি বানাবো, যেই নামে বানাবো সেটা ধরাবো। এবং এইখানে দেখেন আমি আমার একটা বইয়ের নাম জাস্ট কয়েকটা লেটার লিখলেই চলে আসে, দ্য ম্যাজিক, হ্যাঁ। আমি এখান থেকে যদি লিখি পোস্টের নাম, দেখেন দ্য ম্যাজিক, আমাকে সবগুলো সাজেস্ট করে, দেখছেন, হুম। রাইট। সো আমি প্রথমটা ধরাচ্ছি, হ্যাঁ, এবং আমি এখান থেকে অ্যাপ্লাই এন্ড প্রিভিউ দিচ্ছি। ওকে, এখানে কিছু দেখাবে না কারণ আমি এখনো কিছু আনি নাই। ওকে ফাইন। আর এখান থেকে কোয়েরি থেকে আমি এখান থেকে পোস্ট কোয়েরি, এখানে পোস্ট আছে কিনা এটা দেখে নেবেন, কোয়েরি পোস্টই থাকবে, জাস্ট প্রিভিউটা এখান থেকে আমি চেঞ্জ করে দিব। ওকে, আপডেট করব। এবং এইখানে এসে আমি কি করব, একটা সেকশন নিব, একটা কন্টেইনার নিলাম, সেকশন তো না কন্টেইনার। এই কন্টেইনারের ভিতর আমি কি করব বলেন, এই কন্টেইনারের ভিতর ইমেজ। হ্যাঁ একটা ইমেজ নিব, ধরেন আমি ইমেজ নিলাম, একটা ইমেজ নিব, খেয়াল করেন এটা বড় হয়েছে, সমস্যা নাই, বড় হোক। আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই কন্টেইনারের ভিতর আমি আরেকটা কন্টেইনার নিতে পারি। একটু নেভিগেটরটা অন করি, হ্যাঁ, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, এই কন্টেইনারের ভিতর আমি আরেকটা কন্টেইনার নেই, ঠিক আছে, কারণ একটাই কন্টেইনার আছে আমার দেখা যাচ্ছে। সো আমি আরেকটা কন্টেইনার নেই। ওকে, এই কন্টেইনারের ভিতর আমি একটা ইমেজ নেব, ঠিক আছে ফাইন। এই কন্টেইনারের ভিতর আমি একটা ইমেজ নিব, এই সেকেন্ড কন্টেইনার, এখানে ক্লিক করে আমি জাস্ট এই থ্রি বাটনে ক্লিক করে একটা ইমেজটা ক্লিক করলে আমার চলে আসবে। ওকে, সো এই ইমেজ এত বড় হবে না, এত বড় হবে না। আদি ভাই, হ্যাঁ বলেন এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বলেন। এই যে ইমেজটা নিচ্ছেন, এটা কি হুম। আমাদের ওই বুক পোস্টের ইমেজটা নেওয়া লাগবে না, নাকি যে কোনো ইমেজ না না না, নিলে আমি জাস্ট ইমেজটা ড্র্যাগ করছি না, ইমেজ ওকে যাতে ইমেজ উইজেটটা নিছি, ঠিক আছে। ওকে এখন বুক ছবি এখানে অটোমেটিক চলে আসবে কিভাবে, এই যে দেখেন আমরা এতদিন কি করছি, চুজ বাটনে ক্লিক করছি না, তারপর আমরা এখান থেকে ধরাইছি, তাই তো, তাই না, হ্যাঁ ছবিগুলা। এখন আমরা এটা করব না, এখন আমরা কি করব, এই যে নিচে দেখেন ডায়নামিক ট্যাগ আছে, দেখছেন, হুম, হ্যাঁ এই ছবিতে এসে এই যে দেখেন ডায়নামিক ট্যাগ, এই ডায়নামিক ট্যাগে ক্লিক করব, ক্লিক করার পর একদম দেখেন নিচে এসসিএফ ফিল্ড, এখানে ক্লিক করব, আবার এসসিএফ ফিল্ডে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন বুক ইমেজ, দেখছেন আমি এই নামে কিন্তু সেভ করছিলাম, কোথায় মনে আছে। কই দেখা যাচ্ছে না। মনোযোগী কে ছিলেন, ও স্টাক হয়েছিল, আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আমি আবার আসেই তো নি ভাইয়া, হ্যাঁ সবাই মনোযোগী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি কন্টেনারের ভিতর কন্টেন্ট নিয়েছি এবং একটা ইমেজ নিয়েছি এখান থেকে, হ্যাঁ ফিচার্ড ইমেজ না, আমি জাস্ট নরমাল ইমেজ, হ্যাঁ নরমাল ইমেজটা নিয়েছি। ওকে, তো এই ওকে ইমেজটা এখন দেখা যাচ্ছে, জি জি। আচ্ছা এই ফাঁকা ইমেজটা আমি এখানে এসে ডায়নামিক ট্যাগে ক্লিক করব, আমি এতদিন এইখান থেকে নিয়েছিলাম, আপলোড করছিলাম, এখন আমি আপলোড করব না, আমি ডায়নামিক ট্যাগে ক্লিক করব, একদম নিচে এসসিএফ ইমেজ ফিল্ড আছে, এখানে ক্লিক করব, এইখানে এসে আবার এখানে ক্লিক করার পর কিতে ক্লিক করব, এই যে দেখেন বুক ইমেজ চলে আসছে, দেখছেন। আপনার এইটা না ও আসছে না, এইটা দেখাচ্ছে না মাদি এটা ভাই দেখাচ্ছে না, তবে এসেছে আমার, আমি করছিলাম তখন এসেছিল। আচ্ছা দেখানোর কথা, একটু ওয়েট করেন দেখবেন দেখাবে, হয়তো স্লো আসছে। তো আমরা ও, দেখতে এটা মানে পারতেছি না। হিডেন আছে, ওই যাই হোক আপনারা ওইটা কি দেখতে মানে পাচ্ছেন হিডেন কেউ? না, না ব্ল্যাক না হয়ে না আছে। দেখতে পারতেছে না। দেখা যাচ্ছে। ওইটা মানে পাচ্ছেন হিডেন না, আছে ভাই। আচ্ছা এটা হিডেন থাকার কথা না, আচ্ছা আমি একটু রিলোড দেন মনে। Reload আচ্ছা সমস্যা নাই, এখানে এসিএফ ফিল্ড তো দেখতে পাচ্ছেন তাই না। জি হুম, জি। হুম, হ্যাঁ এসি ফিল্ডে আপনি যখন এখানে ক্লিক করার পর কি আসবে, এই কিটা, হ্যাঁ হতে পারে এটা হিডেন বা হিডেন হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এইখানে আপনি যখন কিতে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার ইমেজের জন্য ইমেজ চলে আসবে, মানে বুকস আন্ডারস্কোর ইমেজ লিখছিলাম মনে আছে, হ্যাঁ হ্যাঁ বুকস হ্যাঁ বুকের আন্ডারস্কোর নাম ইমেজ দিয়েছিলাম, মানে বুক। হ্যাঁ বুক আন্ডারস্কোর ইমেজ, যেই ফিল্ডে আমি ইমেজ আপলোড করছি, আমি একটু দেখাই আপনাদের যদি ইয়া না, এই দেখেন হুম 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 এই যে দেখেন এই যে এই নামটা চলে আসবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বুক আন্ডারস্কোর ইমেজ এই নামটা চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ এই যে দেখেন আমি যখন ধরাইছি না তখন এই যে এখান থেকে এই যে দেখেন বুকটা অটোমেটিক ইমেজটা চলে আসছে, দেখছেন। জি জি জি। আমি কিন্তু আপলোড করি না, আমার এটা কিন্তু পোস্ট টাইপ থেকে আসছে। সো আপনি যদি এখান থেকে প্রিভিউ ধরাইতে ভুল করেন তাহলে কিন্তু আর আসবে না, ঠিক আছে, এটা এটা খেয়াল করবেন, মানে অনেকে দেখবেন যে আপনি ধরাতে চাচ্ছেন কিন্তু আসতেছে না, তখন আপনি চেক করবেন যে আমার প্রিভিউটা ঠিক আছে কিনা, ওকে প্রিভিউ সেটিংসটা ঠিক আছে কিনা। আমার কিন্তু ইমেজ চলে আসছে, ঠিক আছে। এখন আমার কি লাগবে, আমি যদি চাই তাহলে ইমেজটাকে টাইটেল একটু ধরেন যে ফুল উইথ করে দিতে পারি, 100% করে দিতে পারি, ঠিক আছে, ফুল উইথ করে দিতে পারি। তারপর আমার কি আছে বলেন,
টাইটেল তারপর আমার একটা টেক্সট একটা লাগবে, তাই তো? নেম title। আছে। হ্যাঁ, Book। আমি আরেকটা কন্টেনার নেই, হ্যাঁ, আরেকটা কন্টেনার নেই, ঠিক আছে? এই কন্টেনার নিলাম, কন্টেনার নিয়ে কি করব, এটার ভিতরে একটা হেডিং হেডিং নিব, টেক্সট। রাইট? তো হেডিং নিয়ে ঠিক সেম ভাবে আমি কিন্তু হেডিং কিন্তু এখানে কিছু লিখবো না, ঠিক আছে? এই দেখেন চলে গেছে, দেখছেন? হেডিং লিখবো না, এখানে আমি ডাইনামিক ট্যাগে যাব, সেই Same। আবার এসিএফ ফিল্ড, সেই এসিএফ এ ক্লিক করলে এখান থেকে দেখেন বুকের নেম আসছে, হয়তো আচ্ছা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এই দেখেন এবার চলে এসছে। আসছে। সিলেক্ট এবার করার এসছে। পরে আসছে কিন্তু ড্রপ হ্যাঁ, ডাউনটা সিলেক্ট, আসে না। ঠিক হ্যাঁ, আছে। ড্রপ ডাউনটা আসে না, রাইট? আমি ড্রপ ডাউনটা আমি দেখতে পাচ্ছি, হয়তো আপনারা কোনো কারণে দেখতে পাচ্ছেন না বা যেটাই হোক, ঠিক আছে? হয়তো রেকর্ড অপশনে দেখা যাবে না, এটা হইতে পারে অপশন অফ করা। আচ্ছা যাই হোক, তো এখন এটা কি করব, আমি এখান থেকে আপডেট করব, হ্যাঁ? আপনি আপডেট। কিন্তু এটা কিন্তু আপনি ইয়ে করতে পারবেন, হ্যাঁ? এখান থেকে এই যে ঠিক আগের মতো এডিট করতে পারবেন, আচ্ছা। স্টাইলে গিয়ে এই যে কালার, এখান থেকে আপনি ব্ল্যাক দিতে পারবেন, সব করতে পারবেন এখান থেকে, ফন্ট আপনি চুজ করতে পারবেন, রোবোটো বা যেটাই আপনি চান, ঠিক আছে? আপনি সব এখান থেকেই চেঞ্জ করতে পারবেন, ওকে? নিজের মতো করে ডিজাইন হ্যাঁ, করা যাবে নিজের মতো এখান করে থেকে। এখান থেকে ডিজাইন করতে পারেন। আমি জাস্ট ওই রাইট। জিনিসটা দেখা দিতেছি, আপনারা ডিজাইন করবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে আমি একটা টেক্সট নিতে পারি, তাই তো? এটার ভিতরেই নিতে পারি। আমার এটার ভিতরে নিতে তো কোনো সমস্যা নাই। কারণ যেহেতু একই উপরে নিচে তারা। সো আমি এখানে আরেকটা আপনার হেডিং নেই, আরেকটা হেডিং নেই। এবং এটাকে আমি প্যারাগ্রাফ বানায় দিই, হ্যাঁ? পি ট্যাগ প্যারাগ্রাফ বানায় দিলাম। এবং এটা আমার এই যে ছোটটা আমি তো এখান থেকে নিব না অবশ্যই। আমি কোত্থেকে নিব? সেই এসিএফ থেকে আমি টান দিব, এই যে এখান থেকে এসে এসিএফ ফিল্ড, এবং এখানে লেখা থাকবে বুক আন্ডারস্কোর অথর। অথর, অথর লেখা থাকবে। সো হুম। আপনি যদি ক্লিক করেন এখানে চলে আসছে, হ্যাঁ? তারপর এটা আচ্ছা। আপনি এখান থেকে কালার দেন, সমস্যা নাই। তারপর এটা যদি আপনার মনে হয় যে আমার সাইজ ছোট লাগবে, আপনি ছোট করেন, 16 বা আপনার যদি মনে হয় আরো ছোট দরকার, আপনি ছোট করেন, এটা 400 দেন, চলে আসছে কিন্তু, ঠিক আছে? হুম। আর হচ্ছে এই কি দেখেন, আমি কিন্তু বাটন লাগবে আমার একটা, তো আমি বাটনটার জন্য আমি দেখেন আমি এইখানে নিব না, আমি এই যে দুটো কন্টেনার নিছি, এটার পর আমি আরেকটা কন্টেনার নেই, সমস্যা নাই, কন্টেনার বেশি নিলেও সমস্যা নাই, কন্টেনার বেশি নিলে আরো ভালো, ঠিক আছে? কন্টেনার আনলিমিটেড আছে না? হ্যাঁ, হ্যাঁ, কন্টেনার হচ্ছে পয়সা লাগে না, আপনি ফ্রি বাটন নিতে ওই যে। পারবেন। হ্যাঁ, একটা বাটন দিব, তো বাটনটা চলে আসছে, তাই তো? জি। বাটনটা আপনি আপনার মতো ডিজাইন করতে পারবেন না? জি, জি, আচ্ছা, পারবো। বাটনে যে লিংক ধরানো দরকার আপনি এখান থেকে লিংক ধরাতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ফাইন। এখন যেটা হইলো এইখান থেকে আমার এইখানে একটা জিনিস দেখেন, ও এখানে এখানে দেখেন মাহাদি 16, ভাই, হ্যাঁ এক বলেন। মিনিট জাস্ট শুধু করলাম। ডাউনলোডটাও তো মনে হয় এখানে মনে হয় ডাইনামিক করেছে না? আমার হ্যাঁ, যতটুকু মনে এখানে হচ্ছে এখানে প্রত্যেকটা সেটিং। ডায়নামিক কোর্স, রাইট? ঠিক যাক আছে? আমরা আপনি, দেখছি হ্যাঁ, ফিক্সড। ওকে। এটা সমস্যা নেই, আপনার একটু এক্সপ্লোর করলে পেয়ে যাবেন, হ্যাঁ? ডায়নামিক হতেছে অবশ্যই। আপনার এখানে এসে ডায়নামিক ছাড়াও করতে পারবেন, ধরেন এই রিলেটেড বুকের, হ্যাঁ, ডায়নামিক বসাতে পারবেন, অথবা এই রিলেটেড প্রত্যেকটা বুকের বুকে আপনি, তো আলাদা হ্যাঁ, আলাদা লিংক লিংক সেপারেট হবে, হবে। রাইট? পিডিএফ ডাউনলোড করার জন্য, তাই না? হুম। সো আরেকটা কাজ করতে পারেন যে আপনার ওই যে মনে আছে আপনার আমরা যখন এসিএফ ফিল্ড যখন বানাইতেছিলাম, ইমেজ ফিল্ড, অথর ফিল্ড, হ্যাঁ নেম হ্যাঁ, ফিল্ড, ওই ফিল্ডটা বানায় নিতে পারেন। ওইখানে কিন্তু ইউআরএল ছিল। ওকে। সো ওই ইউআরএলটা ওখানে দিয়ে এই বাটনের মধ্যে ডায়নামিক ইউআরএল ধরায় দিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? ঠিক আছে। রাইট। আর কে বুঝেন না এই বিষয়টা বলেন? বুঝেছি। সবাই বুঝছেন? অনেক এই যে বেশি সহজ। এখান থেকে যখন আমি ফিল্ড ক্রিয়েট করছিলাম তখন কিন্তু ইউআরএল একটা ফিল্ড ছিল, ইউআরএল। সো ওইখানে ইউআরএল যখন এখানে ধরাবেন তখন আপনি কিন্তু এসিএফ ফিল্ড, যখন আপনি পোস্ট টাইপ যখন বানাবেন এই যে এখান থেকে, হ্যাঁ, পোস্ট টাইপ যখন বানাবেন তখন কিন্তু ওখানে ইউআরএলটা দিয়ে দিতে পারবেন। সো ইউআরএলটা দিলে আপনি বাটনে সেই ডাইনামিক ইউআরএল ধরাইতে পারবেন এখান থেকে, আচ্ছা। বুঝতে পারছেন? এই যে আর্কাইভ ইউআরএল বা পোস্ট ইউআরএল, ওগুলো এক একটা পোস্ট ছিল না? হুম। হ্যাঁ, পোস্ট ইউআরএলটা ধরাই দিলে, বাটনে পোস্ট ইউআরএলটা ধরাই দিলে আপনার ওই ডাইনামিক্যালি প্রতিটাতে ওই যার বই সেই ইউআরএল চলে যাবে, বুঝতে পারছেন? ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, গুড। সো এখন যেটা হচ্ছে দেখেন, এইখানে একটা কাজ হচ্ছে, আপনারা কিন্তু এই জিনিসটা হয়তো জানেন না, আমি এই জিনিসটা দেখাই দিই। এটা হচ্ছে এইখানে দেখেন, এইখানে খেয়াল করেন, এইটা একটা কন্টেনার, এইটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, তাদের মাঝখানে কিন্তু কিছু গ্যাপ আছে, দেখছেন? জি। হ্যাঁ, এটা কিন্তু গ্যাপ বলে, গ্যাপ। এইখানে খেয়াল করেন, এই যে মাদার কন্টেনারটাকে ধরলাম, আমি কিন্তু চাইলে লেআউট থেকে এই যে দেখেন গ্যাপ, কলামের গ্যাপ আর রো এর গ্যাপ ডিফল্ট ভাবে 20 দেওয়া থাকে। আমি যদি এটাকে 0 করে দেই, দেখেন তারা কাছাকাছি চলে আসছে, দেখছেন? আচ্ছা। গ্যাপ বেশি ছিল আগে। সো আপনার যে পরিমাণ গ্যাপ দরকার আপনি সেই পরিমাণ গ্যাপ দিয়ে দিবেন, ওকে? এই গেল মোটামুটি আমার ডিজাইন করা শেষ, হ্যাঁ, লেআউট। আমি এখানে কি করব, আপডেট দিব অবশ্যই, এবং এইখান থেকে আমি কখনোই ব্যাক দিব না। আমার এখানে লেআউট ডিজাইন শেষ, আমি কখনোই ব্যাক দিব না, কখনোই না, ঠিক আছে? আচ্ছা, এটা একটা কালার আছে, আমি কালারটা একটু দিয়ে দিই, তাহলে মনে হয় একটু ভালো লাগবে দেখতে। রং সং দেন।
কালারটা এখান থেকে কপি করা যাবে, সি কপি করলাম। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার, ঠিক আছে। আর এখানে যদি আপনার মনে হয় যে আমার এখানে বর্ডার রেডিয়াস আছে, আমি বর্ডার রেডিয়াসও দিতে পারি। এখানে মনে হয় বর্ডার রেডিয়াস কত দেওয়া বলেন তো, বর্ডার রেডিয়াস কত দেওয়া, এই যে এখানে দেখেন 8 পিক্সেল দেওয়া বর্ডার রেডিয়াস, 8 ঠিক আছে। এবং দেখেন প্যাডিং কত দেওয়া, প্যাডিং দেওয়া হচ্ছে 16 আপনার 16 16 পিক্সেল। হ্যাঁ, বর্ডার রেডিয়াস কিন্তু 8 আর প্যাডিং দেওয়া 16 পিক্সেল। সো আপনি চাইলে এটা দিতে পারেন, ঠিক আছে। ডিফল্ট ভাবে 10 দেওয়া থাকে, 10 দেওয়া থাকে। তো আমি চাইলে কি করব, প্যাডিং দিব হচ্ছে রেডিয়াস মাদার কন্টেনারকে ধরে প্যাডিং দিব এই যে 16, সব দিকে 16। আর বর্ডার হচ্ছে, বর্ডার রেডিয়াস হচ্ছে আপনি যে বর্ডার গেলে বর্ডার রেডিয়াস পেয়ে যাবেন, এখানে হচ্ছে 8 পিক্সেল। ওকে, সো এখন যেটা হচ্ছে আপনার, আমি এখান থেকে অবশ্যই আমি কি করব বলেন তো, এখান থেকে আমি ব্যাক দিব না, সেভ এন্ড ব্যাক দিব। তাহলে এটা আমাকে অটোমেটিক আমার পেজে নিয়ে যাবে, আমার যেই পেজে আমি ডিজাইন করতেছিলাম। কোথায় গেল? আসবে, দাঁড়ান। ভূতে ধরছে। না, ভূতে ধরা নাই, আসবে, একটু সময়, একটু সময়। আচ্ছা, এখানে আসে নাই কেন বলতে পারবেন বলেন তো? রিলোড দিতে হবে নাকি? হ্যাঁ দেখেন, বাটনটা কিন্তু আমি কিন্তু বাটনটা হ্যাঁ, কিন্তু আমি এসিএফ থেকে আনি নাই, তো বাটনটা শুধু আসছে, এসিএফ এর কন্টেন্ট ওকে গুলো আসে নাই। কেন বলেন? এই যে এইখানে ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করে এই জায়গায় হাত দিবেন না, এই জায়গায় হাত দেওয়া যাবে না। এইখান থেকে দেখেন একটা কুয়েরি আছে, দেখছেন? কোয়েরি রাইট হ্যাঁ এই হুম। কোয়েরিটা এখান থেকে পোস্ট আছে, এটা বুকস করায় দিন, বুকস ধরে দিবেন। দেখেন ওকে আমি একটা ডিজাইন করছি, বাকি সব চলে ও, আসছে, রাইট? জি ও তাই না? এখন খুব সুন্দর জি দেখাচ্ছে জি। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে। এটাই হতেছে আমার, দেখেন আমি একটা টেমপ্লেট ডিজাইন করছি, বাট বাকি টেমপ্লেট গুলো নিয়ে নিয়েছি, এবং যার যার পোস্ট টাইপ ছিল তার পোস্ট টাইপের মধ্যে ছবিগুলো, নামগুলা সব চলে আসছে। সো এইটাই হচ্ছে এসিএফ এর মজা। হ্যাঁ, এবং আপনি দেখছেন কিন্তু আমি কিন্তু এসিএফ আমি কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করে সবকিছু নিতে পারতাছি, হ্যাঁ তাই না? ফুল হ্যাঁ, কাস্টমাইজ হ্যাঁ, সিএসএস সব দেওয়া যাচ্ছে পুরো কাস্টমাইজ করা যায় আপনি আপনার মনের মতো। আপনার রিভিউ উইজেটের মানে এলিমেন্টের যে উইজেট, সেই রিভিউ আপনার পছন্দ হচ্ছে না, আপনি আপনার মতো করে এসিএফ ইউজ করে একটা রিভিউ বানায় ফেলেন, নতুন করে লেআউট বানায় ফেলেন, ঠিক আছে। সো রাইট এইভাবে আর কি এসিএফটা কাজ করে, বুঝা গেছে? জি বুঝা গেছে। এসিএফ কাজ আর নাই, মোটামুটি এইটুকুই কাজ। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে লুপ ক্যারাসল, আমি লুপ ক্যারাসলের বাটনটা দেখা দিই। আপনার বাটনের কথা জিজ্ঞেস করছেন, যে উপরের জি বাটন। ভাই, হ্যাঁ। জি হুম হুম উপরে বাটনটা হ্যাঁ, অ্যাসাইন করা লাগবে। হ্যাঁ, বাটনটা দেখাচ্ছে। আমি এই যে সেকশনটা, এই সেকশনে আমি একটু প্যাডিং দেই, ধরেন যে উপরে নিচে 120 পিক্সেল করে, 120 পিক্সেল করে প্যাডিং দিছে। হ্যাঁ, দেখেন লুপটা অটো চলতেছে। হ্যাঁ, এবং আপনি এখানে লুপ ক্যারাসলে ক্লিক করে আপনি এখান থেকে দেখেন, এখানে অপশন আছে সেটিংস, অটো প্লে হবে কিনা। দেখেন লুপটা অটো প্লে হচ্ছে। হ্যাঁ, আমি কিছু করতেছি না, ও কিন্তু অটো একটু পর পর 5 সেকেন্ড পর পর, 5000 মানে কিন্তু মিলি সেকেন্ড মানে হচ্ছে 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড পর পর ও লুপ মানে ক্যারাসলটা চলতেছে। চেঞ্জ। হ্যাঁ, রাইট। আর এখানে পজ অন হোভার, ইয়েস দাও, আপনি হোভার করে রাখলে ও আর চলবে না, পজ হয়ে থাকবে। সো এখানে কিছু এক্সপ্লোর করবেন এগুলো। আর এখানে নেভিগেশন আছে, নেভিগেশন তো বুঝতে পারছেন, নেভিগেশন মানে হচ্ছে অ্যারো। হ্যাঁ, এখানে অ্যারো দেখবেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন হোয়াইট এখানে। হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ এই যে এখানে বাম পাশে একটা অ্যারো আছে, আমি এটা যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, অ্যারো কালার চেঞ্জ করতে গেলে আমাকে সেট স্টাইলে যেতে হবে, নেভিগেশন। আচ্ছা, এই যে অ্যারো এটাকে বলে নেভিগেশন, আর নিচে যে ডট এটাকে বলে পেজিনেশন। পেজিনেশন। পেজিনেশন, জি হ্যাঁ, এটা মনে রাখবেন। আমি অ্যারোর কালারটা চেঞ্জ করে দিচ্ছি। অ্যারো কালারটা কি আছে এখানে, এখানে অ্যারো নাই, ঠিক আছে। আমি জাস্ট, যদি আপনার না লাগে তাহলে আপনারা দিবেন না, ঠিক আছে। সো অ্যারো কালারটা আপনার না লাগলে আপনি অ্যারো এখান থেকে কি করতে পারেন বলেন তো, এই যে এখান অফ থেকে করে দেওয়া যাবে। অফ নেভিগেশনটা, করে এখানে অ্যারোটা অফ করে দিবেন। আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি যে অ্যারোটা আসছে, জাস্ট আমি আমি জাস্ট জানার জন্য। আমি দেখেন অ্যারোটা চলে আসছে, দেখছেন? জি জি। রাইট, অ্যারো আসছে। আর পেজিনেশনটা এইভাবে স্টাইল করতে পারেন। পেজিনেশন আছে এখানে? আছে আচ্ছা, পেজিনেশন নাই। আর ও না অ্যারো ইসে আছে, নাই দেখেন অ্যারো আছে, অ্যারো আছে, এরো আছে উপরে। পেজিনেশন নাই। এই তো গরম লাগতেছে ভাই। পেজিনেশনটা একইভাবে স্টাইল করবেন, ঠিক আছে। পেজিনেশনটা আপনার চাইলে এখান থেকে, আমি পেজিনেশনটা অফ করে দিই, পেজিনেশনটা নান করে দিবেন, ঠিক আছে। জি আর অ্যারোটা কি করবেন, অ্যারোটা এখান থেকে আসবেন, এই ভাই আপনার একটু জোরে নেভিগেশনে বলেন। নেভিগেশন। যাবেন, এবং আপনারা শিওর। চাইলে এটা কিন্তু এখান অনেক থেকে, ভালো। হ্যাঁ, এখান থেকে যেটা করতে পারেন, এই পুরো অ্যারোটা আপনারা ছবি নিতে পারেন। এখান থেকে ধরেন যে আমি এটা পুরোটা ছবি নিব, ঠিক আছে। লিম্বাই জোরে হ্যাঁ, এসভিজি নিব আমি, এসভিজি। ওকে, কারণ আপনার অ্যারোর জন্য আইকন আপনার অপশন আছে একটা, শুধু এসভিজি। আমি এখান থেকে এসভিজি নিচ্ছি, যদিও সব চলে আসছে। হ্যাঁ, রাইট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা এসভিজি নিচ্ছি আমি এখান থেকে।
সো দুইটা অ্যারো আসছে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে লেফট কোয়ার্টার রাইট। হ্যাঁ, তো আমি এখান থেকে কি করব, এই যে দেখেন এখানে প্রিভিয়াস অ্যারো, সো আমি এখানে গিয়ে আইকন লাইব্রেরি অথবা আপলোড এসভিজি। কোথায় প্রিভিয়াস অ্যারো? আচ্ছা, এই যে এখানে ক্লিক করার পর এই যে লুপ ক্যারোসেল আছে না, হুম। লুপ ক্যারোসেলের যে উইজেটটা, তো উইজেটটা আপনি ধরবেন, ধরার পর এখানে দেখবেন এই যে এখানে অপশন আছে, এই যে আচ্ছা। নেভিগেশন। তো এইখানে আপনার আপলোড এসভিজি আছে, আইকন লাইব্রেরি আছে। লাইব্রেরি থাকলে আপনি লাইব্রেরি থেকে অ্যারো চুজ করতে পারবেন। হ্যাঁ, এখানেও আছে, আচ্ছা। বাট সিমিলার চাইতে হলে আপনার ছবি নিয়ে বসাতে হবে। হ্যাঁ, বা দেখেন ছবি ছাড়াও আছে, যেটা মনে হয় আছে, বাট কালার হবে না জি। হয়তোবা। তো আমি ছবি আপলোড করে দিই, ইনাবল। আমি এখান থেকে অ্যারোটা বসাই দিলাম। ওকে, সো কালারটা যেহেতু বসাইছিলাম ওইখান থেকে, সো কালারটা চলে আসছে, তাই তো? কালারটা কেটে দিছে, দেখেন চলে আসছে। ওকে, তো বড় আর করে দিলে হয়ে হ্যাঁ, যাবে। নেভিগেশন বড় করে দিলেই হয়ে যাবে। নেভিগেশন হচ্ছে আমি এখান থেকে যে নেক্সট অ্যারো, সো এখানে একটা অ্যারো বসাই দিলাম। এটা কি আসছে? না আসছে। দেখা আসেনি, কই? হ্যাঁ, আসে নাই? আসছে। কই না, দেখ। আসছে। দেখেন এখানে একটা তলে অ্যারো চলে দেখা গেছে। একটা অ্যারো, হাত দেখা যাচ্ছে, দেখছেন? এই যে দেখেন এখানে হাত দেখা যাচ্ছে, এই পাশেও দেখেন হাত দেখা যাচ্ছে। আমি একটু বড় করে দিই, দাঁড়ান। তো এখান থেকে আমি পজিশন গুলা, এই যে দেখেন এখান থেকে আপনি পজিশন চুজ করতে পারেন। আমি আগে বাটন গুলো একটু বড় করে দিই আগে। নেভিগেশন, আইকন সাইজ, ঠিক আছে? আচ্ছা, এইটারটা কেন দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান, আমি একটা বড় করে দিচ্ছি, আর এইখান থেকে আমি নেভিগেশনে গিয়ে এটার পজিশনটা দেখেন, এটা হচ্ছে ভার্টিক্যালি উপরে উঠবে। সো দেখেন, এটা হচ্ছে প্রিভিয়াস বাটন, তো এটার পজিশন হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল। সো ভার্টিক্যালি এটা উপরে উঠবে, রাইট? সো আমাকে মাইনাস দিতে হবে, এই দেখেন চলে যাচ্ছে উপরে। আর হরিজন্টালি আমার ডানে আসবে, ঠিক আছে? আপনি পজিশন রাইট। চেঞ্জ করবেন। আর দেখেন এইখানে আপ পজিশন আছে আপনার ভার্টিক্যালি, এই যে দেখেন, এই যে অ্যারোটা ঠিক মতো ধরা নেই, দেখছেন? অ্যারো কিন্তু আসছে, কিছু একটা আসছে, তাই তো? হ্যাঁ, চলেন অ্যারোটা ঠিক মতো ধরি, দেখি কি হয়। ওইটা আশেপাশে মানে অন্য কিছু। হ্যাঁ, আশেপাশে দেখেন এই যে কিছু ইয়ের মতো আছে, তো এখান থেকে ঠিক মতো ধরা যাচ্ছে না ভালো মতো, দাঁড়ান, সমস্যা নেই, দেখতেছি। ডেভেলপার মোড অফ করে দেখতে পারেন না ভাই। দেখেন, এটা খুব সুন্দর মতো আছে, ঠিক আছে? এটা কিন্তু নাই। হ্যাঁ, তো এটা না থাকলে আমরা কি করতে পারি? এটা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা অপশন আছে, এটা হচ্ছে আমরা কাস্টম সিএসএস মারতে পারি, বুঝতে পারছেন? শুধু অ্যারোটা নিয়ে তার পাশে আসে আমরা সিএসএস ইউজ করি, বুঝতে পারছেন? তো আমরা এটা ইউজ করি। তো আমি সিএসএস টা আপনারা এক্সপ্লোর করবেন, আমি দেখাবো না, আমার নিজের হাতে প্রজেক্ট আছে। সো আপনারা এক্সপ্লোর করবেন। হ্যাঁ, আমি আপাতত একটা অ্যারো দিয়ে দেখা দিতেছি। ওকে, আচ্ছা। হ্যাঁ, সো রাইট অ্যারোটা আমি এখান থেকে, ধরেন যে রাইট অ্যারোটা আমি নেক্সট অ্যারো এখান থেকে আমি আপলোড করতেছি। ওকে, আমি আমার মতো একটা আপলোড করে দিলাম। সো ওই যে আসছে। হ্যাঁ, আসবে, আর না আসার কিছু নাই, ওইটা একদম হুবহু সেম হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট একটু সিএসএস ইউজ করতে হবে, এই আর কি। ওকে, ও সো এখন দেখেন বুঝলাম মেন কেসটা। তার মানে নিচেরটা উপরে টাইনে উঠাইছে না কান ধরে। রাইট, নিচেরটা টাইনেই ধরে উঠেছে, এই অপশনটা আছে এখানে, ঠিক আছে? তো এখন দেখেন আমি এটাকে ভিউ করি একটু, আমার কিন্তু একদম কাজ করবে জিনিসটা, দেখছেন? হুম। ও নাইস। সো এইভাবে আসলে এই সিরিজটা কাজ করে, আপনারা সবগুলো এইভাবে ডিজাইন করতে পারেন, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে বলেন, আরেকটা প্রবলেম আছে ভাইয়া। বলেন বলেন। ওই যে আপনার কোটেশন চিহ্ন আছে নিচে, মানে এই জিনিসের নিচে আর কি। যান হ্যাঁ, আরেকটু নিচে যান। হ্যাঁ, এই যে এইটা হ্যাঁ, কিভাবে দিতে হবে? এটা ইমেজ দিবেন, তাই না? আচ্ছা। এসিএফ এ যখন নিবেন তখন ইমেজটা নিয়ে নেবেন এসিএফ এ, তাহলে এইটার জন্য এই ইমেজ আসবে, এইটার জন্য এই ইমেজ আসবে, এটার জন্য এই ইমেজই আসবে, তাই না? আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? সব একই রকম, জাস্ট একটু চিন্তা করলে, থিঙ্ক করলে ওইভাবে পেয়ে যাবেন। আর এখানে একটা জিনিস দেখেন, এখানে মনে হয় আমার 4টা আছে, 4টা। আমি কিন্তু 3টে নিয়েছিলাম, মনে হয় 3টা না হুম 4টা নিয়েছিলাম, আমার খেয়াল নাই। আমি এখানে ক্লিক করে দেখি এখানে অপশন পাই কিনা। লেআউট, খেয়াল করেন, নাম্বার অফ স্লাইড 4টা, ঠিক আছে? আর এখানে স্লাইডস অন ডিসপ্লে, নাম্বার অফ স্লাইড কটা আছে? 4টাই আছে। স্লাইড কটা হবে? 4টাই দেখাবে, আচ্ছা। সরি, 4টাই দেখাবে। ওকে, হ্যাঁ আসছে। আর এখানে স্লাইড অন স্ক্রল, একটু খেয়াল রাখেন, স্লাইড স্ক্রল মানে কয়টা করে স্ক্রল হবে, দেখেন একটা করে যাচ্ছে,
আপনি দুইটা যান, দুইটা করে যাবে, দুইটা করে যাবে, দেখছেন দুইটা চলে গেছে, বামে কিন্তু দুইটা একসাথে চলে জি গেছে। জি তো এইভাবে আমরা একটা রাখি ডিফল্ট হিসেবে। ওকে, সো এই যে চলে আসছে, ঠিক আছে, পারবেন? জি ভাই চেষ্টা করি। চেষ্টা হ্যাঁ করব। ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিব, গ্রুপে পেয়ে যাবেন, দেওয়া লাগবে না, অটোই চলে যাবে গ্রুপে। ঠিক আছে, তাহলে থাকেন, আচ্ছা, কাজ ঠিক আমার করেন। একটা হ্যাঁ কোয়ারি ছিল। ওকে ভাই, আর এসিএফ এর আরো কিছু Responsive কিভাবে সংযোগ করবো? করেন ভাই। আচ্ছা ইনশাআল্লাহ, সময় তো পাই না। ভাই আমার একটা কোয়ারি ছিল। হ্যাঁ বলেন বলেন। রেসপন্সিভটা কিভাবে করবো আপনার? এটা আপলোড করার পর রেসপন্সিভ, জি, জি। ওটা অ্যারোটা আমরা অ্যারোটা দেখা আর দিবেন। কি। রেসপন্সিভের কথা বললেন? জি, অ্যারোটা আর কি। হ্যাঁ, অ্যারোটা কি বুঝি নাই। ও অ্যারোটা রেসপন্সিভ, এটা আপনার ধরে করতে হবে এখান থেকে। এডিটে গিয়ে আপনি এখান থেকে এই যে ধরেন যে রেসপন্সিভ, অ্যারোটা রেসপন্সিভ হবে না। হ্যাঁ, তো আপনাকে ওই যে হুম। ওই আগের মতো গিয়ে দেখেন, এখানে যখন আপনি যাবেন নেভিগেশনে যাবেন, তখন দেখেন এই যে মোবাইলের জন্য মোবাইল রেসপন্সিভ, দেখছেন? আচ্ছা, আলাদা করতে হবে। হ্যাঁ, সো আপনি এখান থেকে ধরে ধরে টান দিয়ে দেখবেন কোনটা উপরে নিচে কোনটা যায়। এই যে চলে গেছে, দেখছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, সো আপনি যেভাবে পারেন ওইভাবে নিবেন, মানে যেভাবে ডিজাইন দেওয়া থাকবে ওইভাবে নিবেন, সমস্যা নাই। ওকে জি ভাই ফাইন। আর কোনো সমস্যা, প্রশ্ন নাই? তাহলে আপাতত নাই, নেক্সট ডে হ্যাঁ, হয়তো হবে। আচ্ছা ঠিক থ্যাংক আছে, ইউ সমস্যা ভাই, নাই। ভাই আমরা হ্যাঁ নেক্সট এপ্লাই করার ট্রাই ক্লাসের করি আশায় ভাইয়া। থাকলাম। হ্যাঁ, থাকলে সমস্যা নাই, নক দিয়েন বা জিজ্ঞেস করেন। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি তাহলে। ওকে, কাজ করেন তাহলে।